গাছের ডগা থেকে পাতায় পাতায় সবুজের ডাক, মাটির গন্ধে জড়িয়ে আছে লাউ শাক, রসুন মরিচ তেলে যখন মিশে ভালোবাসার ছোঁয়া, সাধারণ রান্নাও তখন হয়ে যায় অসাধারণ। আজকের রান্নাটা শুরু করব একদম প্রকৃতির কোলে। সকালের নরম রোদে ভেজা শিশিরের ছোঁয়া সবুজ লাউ শাকগুলো নিজে হাতে গাছ থেকে তুলে নিলাম। পাতাগুলো যেন বলছিল, আমাকে খুব যত্ন করে রান্না করো, আমি তোমার ঘরে স্বাদ এনে দেব। শাকগুলো ধীরে ধীরে বেছে নিলাম, মোটা ডাটা থেকে আলাদা করে সুন্দর করে কেটে নিলাম। তারপর পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে মাটির সব ধুলো, ক্লান্তি আর অশুদ্ধতা ঝরিয়ে দিলাম। শুধু রইলো একদম টাটকা সবুজ সতেজতা। রান্নার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরিষ্কার করা। তাজা সবুজ লাল শাকগুলো আলতো করে হাতে তুলে ট্যাপের নিচে চলে আসলাম। ট্যাপের স্বচ্ছ ঠান্ডার পানি ধীরে ধীরে ঝরে পড়ছে, আর সেই পানির ছোঁয়ায় শাকের প্রতিটা পাতা যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। পাতার উপরে জমে থাকা মাটির ছোঁয়া ছোট দাগ ধুয়ে যাচ্ছে পানির স্রোতের সাথে। হাতের অলসতায় স্পর্শ শাকগুলো একে অপরকে পরিষ্কার করতে লাগলো। পানির ফোঁটাগুলো মনে হচ্ছে যেন সকালের শিশিরে আবার ফিরে এসেছে। ট্যাপের নিচে দাঁড়িয়ে থাকা এই সবুজ পাতাগুলো প্রকৃতির সরলতা আর পবিত্রতার এক নিস্তব্ধ প্রতিচ্ছবি। মাটির কাছ থেকে উঠে এসে এখন তারা প্রস্তুত হচ্ছে আমাদের খাবারের অংশ হতে। প্রাণীর মৃদু শব্দ, হাতের যত্ন আর সবুজের সতেজতা সব মিলিয়ে এই ছোট্ট মুহূর্ত হয়ে উঠলো এক শান্ত সুন্দর অনুভূতি। ধীরে ধীরে সব শাক পরিষ্কার হয়ে এলো, আর তাদের সেই সতেজ সবুজ রং যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো। এটা শুধু শাক ধোয়া নয়, এটা প্রকৃতির উপহারকে সম্মান করা একটি ছোট্ট ধাপ। কারণ যত্নের সাথে প্রস্তুত করা প্রতিটি উপকরণই শেষ পর্যন্ত এনে দেয় ভালোবাসার ভরা স্বাদ। চুলার উপরে একটা হাঁড়িতে শাকগুলো সিদ্ধ বসালাম। নরম আঁচে ধীরে ধীরে শাকগুলো সিদ্ধ হতে লাগলো। চুলার আগুন ধীরে ধীরে জ্বলছে, আর হাঁড়ির ভিতরে শাকগুলো আস্তে আস্তে নরম হচ্ছে, ছড়িয়ে দিচ্ছে এক পরিচিতি শান্ত সুবাস। মনে হচ্ছে যেন প্রকৃতির সবুজের মাঠ পাতার উপরে ঝিলমিল করছে। গ্রামের খোলা আকাশ আর মাটির ঘ্রাণ সব একসাথে মিশে গেছে এই ছোট্ট রান্নাঘরে। এটা শুধু শাক সিদ্ধ করা নয়, এটা প্রকৃতির সাথে এক মুহূর্তের সংযোগ। গাছ থেকে হাঁড়ি পর্যন্ত প্রতিটা ধাপ আছে যত্ন আর সরলতা আর ভালোবাসা। চুলার উপরে ধীরে ধীরে সিদ্ধ হতে থাকা এই লাউ শাক যেন মনে করিয়ে দেয়, সুখ আসলে খুব সহজ, প্রকৃতির কাছেই তার আসল ঠিকানা। এবার কড়াই চড়ালাম চুলায়, পরিমাণ মতো তেল দিলাম। তেল হতে লাগলো। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর কুচি করা রসুন। রসুন ধীরে ধীরে সোনালী রং ধরলো, শুকনো মরিচ ফুটে উঠলো টুকটুক শব্দে, আর সেই সুবাসে মুহূর্তে ভরে দিল মন। তারপর সিদ্ধ করা লাউ শাক কড়াই দিয়ে দিলাম। ধীরে ধীরে নেড়ে চেড়ে ভাজি করতে লাগলাম। প্রতিটা নাড়াচাড়াই শাকগুলোর সাথে মিশে গেল তেলের মাখনের মতো নরম স্বাদ, রসুনের হালকা মিষ্টি ঘ্রাণ আর মরিচের ঝাঁঝালো স্পর্শ। কিছুক্ষণ পর শাকগুলো হয়ে উঠলো একদম ঝরঝরে, তেলে সুগন্ধি আর লোভনীয়। রংটা যেন আরো গাঢ় সবুজ হয়ে উঠলো। দেখতেই মন চাইলো এক প্লেট ভাতের সাথে মিশিয়ে নিতে। অবশেষে তৈরি হয়ে গেল মাটির ঘ্রাণে ভরা সহজ অথচ অসাধারণ স্বাদের লাউ শাক ভাজি। এই রান্না শুধু পেট ভরায় না, এটা মনও ভরায়। এটা আমাদের শিকড়ের সাথে জড়িয়ে থাকা ভালোবাসা। কম উপকরণ, কম আয়োজন, কিন্তু স্বাদে পরিপূর্ণ এক শান্তি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এক চামচ লাউ শাক ভাজি, এটাই তো আসল সুখ, এটাই তো বাংলার সরল সৌন্দর্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন।